হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলেন, বিবি যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেটাকে তুমি হাফেজ বানাও, আলেম বানাও। এই বইলে তিনি দাওয়াতের কাজে চলে গেছেন রে যুবক। আলহামদুলিল্লাহ ওনার ছেলে সন্তান হয়েছে। মা নাম রাখছেন রবিয়াতুর রায়, সুন্দর একটা নাম রাখছেন মা। মা তারে ঘরের পরিবেশে ইসলামী শিক্ষায় আস্তে আস্তে বড় করতেছেন। কালেমা শিখান, কোরআন শিখান, আলিফবা শিখান, এগুলা মা শিখাইয়া মা সন্তানটারে যখন মাদ্রাসায় ভর্তি করার বয়স হলো, সন্তানটারে নিয়া মদিনার মসজিদ তখন মাদ্রাসা, মদিনার মসজিদের মাদ্রাসায় তিনি হাজির হলেন। উস্তাদদেরকে ডাক দিয়া বলেন, উস্তাদজি আমার সন্তান রবিয়াকে ভর্তি করেন। উস্তাদরা ভর্তি করলেন। অল্প দিনের ভিতরে তারা দেখতে পেলেন মা একজন খাস পর্দানিশীন মহিলা হওয়ার কারণে এই সন্তানের মেধাকে আল্লাহ পাক কুদরতি মেধা দান করেছেন। অল্প দিনের ভিতরে মাদ্রাসার সমস্ত ছাত্রদের ভিতরে 1 নাম্বার হয়ে গেলেন। পুরা মাদ্রাসার ওস্তাদদের নজরে পড়ে গেলেন। ওস্তাদরাও মায়া করতে লাগলেন, নাম ছড়িয়ে পড়লো। বছর যায়, বছর যায়, বছর যায়, এইভাবে 16টা বছর কেটে গেল। এই যে কলটার পাশে আওয়াজ হইতেছে, এগুলা কিন্তু আমাদের খুব ডিস্টার্ব হয়। 16 বছর কেটে গেল। বাবা দাওয়াতের কাজেই, ছেলে জানে না বাবার খবর, বাবা জানে না ছেলের খবর, ছেলে জানেন না বাবা জীবিত না মৃত, আর বাবা জানে না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, নাকি আদৌ হয়ই নাই, জীবিত হইছে না মৃত হইছে তাও জানেন না। এইভাবে বৎসর চলে গেল 16টা। কত বৎসর? এইদিকে 16 বৎসর পর মদিনায় রবিয়ার সুনাম সবার মুখে মুখে ছড়িয়ে গেল। বহুত বড় মুহাদ্দিস হয়ে গেলেন। যেই মাদ্রাসা থেকে পড়ালেখা করেছেন এই মাদ্রাসারই সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেলেন। এই মাদ্রাসারই উস্তাদ হলেন এবং মদিনার মানুষ ওনাকে শ্রদ্ধা করে মদিনার মসজিদ আমার নবীর মসজিদের ইমাম বানায় দিলেন। মসজিদে নববীর ইমাম, আবার মাদ্রাসার মুহাদ্দিস। অনেক ছাত্র ওনার কাছে হাদিস পড়ে। আর হাদিসও পড়ান কোন জায়গায়? আমার মায়ার নবী, রহমতের নবী যেই রওজায় শুয়ে আছেন গো, নবীর রওজার পাশে বইসা বইসা মায়ার নবীর হাদিস নবীকে শোনায়া শোনায়া পড়া। কেমন ভাগ্যটা, কেমন ভাগ্য! আমার নবীর কথাগুলা মানুষকে বুঝাইতেছেন নবীর রওজার পাশে বইসা বইসা। 16 বছর পর বাবা বাড়িতে ফিরলেন। এখন এর মতো তো আর মোবাইলের যুগ ছিল না। আমি বেঁচে আছি, আমি আসতেছি খবর দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। 16 বছর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। নিজের বাড়িতে ঢুকবেন, ঢুকছেন, অনুমতি লাগবে আবার কিসের? নিজের বাড়িতে ঢুকতেছেন। ওই অবস্থায় হযরত রবিয়া মায়ের কাছ থেকে মাত্র তিনি বিদায় নিয়ে ক্লাসে যাবেন, সকালবেলা মাত্র তিনি ক্লাসে যাবেন, হঠাৎ করে রবিয়া দেখেন আন্দরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ঢুকতেছে। অনুমতি নাই, সালাম নাই, অনুমতি নাই। অথচ মুসলমানের বাড়িতে যদি ঢুকতে হয় তাহলে সালাম দিয়া অনুমতি নিতে হয়। এটা ইসলামী তরিকা, ইসলামী নিয়ম। কারো ঘরে কথা না বইলা, সালাম কালাম না দিয়া, আওয়াজ না কইরা চুপচাপ ঢুকা শরীয়তে সম্পূর্ণ হারাম। এমনকি মার রুমে ঢুকাও নিষেধ। আপন মার রুমেও আওয়াজ না দিয়া, অনুমতি না নিয়া ঢুকা নিষেধ। এটা শরীয়ত শিখায়, আমার নবী শিখায়। এর ভিতরে কারণ আসেনি না নাই? জোরে বলেন আসেনি না না? হযরত আব্দুর রহমান হয়তো তিনি এতটাই আবেগ প্রবণ ছিলেন,
ওই আন্দরের গেইটের পাশে আইসা যে অনুমতি নিবেন এইটা আর খেয়াল নাই, আর নিজের বাড়িতে ঢুকবেন, নিবেন কেন, এনে ঢুকে গেছেন সোজা। আর হযরত রাবিয়া তিনি তো আর জানেন না ইনি যে বাবা, বাবা চেনে না ছেলেকে, ছেলে চেনে না বাবাকে। বৎসর চলে গেল 16টা, জন্মই তো বাবা দেখেন নাই ছেলের, জন্মের আগেই তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন। এখন ছেলে বাধা দিতেছে বাবারে, আর বাবা ছেলের বাধা না মাইনা শুধু ভিতরে ঢুকতেছে। ছেলে বাধা দিয়া বলতেছে, কে গো তুমি দাঁড়াও, এইভাবে কারো বাড়িতে ঢুকা নিষেধ, তুমি দাঁড়াও দাঁড়াও, কে তুমি দাঁড়াও। কিন্তু বৃদ্ধ মানুষ হযরত আব্দুর রহমান ইনি মনে মনে কয়, আমার বাড়িতে আমি ঢুকবো, বাধা দিব কে? ঠিক না? ওনার মনে প্রশ্ন হলো, এই যুবক আমাকে বাধা দেয় কেন? এই যুবক এখানে কি করে আমার স্ত্রীর সামনে? এই যুবক আমার স্ত্রীর পাশে কি করে? এনার মনে হলো এই প্রশ্ন। রবিয়া যত বাধা দেন বাবা তো বাধা মানে না, কারণ বাবা তো ছেলেরে চিনে না, ছেলে তো বাবাকে চিনে না। তিনি তো ভিতরে ঢুকতেছেন, রবিয়া বাধা দেয়। ওই অবস্থায় মা পাশে দাঁড়া আছেন, মা তো ভালো করে চিনতেছেন ইনি হলেন তার স্বামী আর এই সন্তানের বাবা। কিন্তু মা এই কথাটা বলেন না, পরিচয় মা দিতেছেন না, বরং মা বলতেছেন মনে মনে, দেখি কদ্দুর কি হয়। বাবা ঢুকবে, ছেলে বাধা দেবে, কই পর্যন্ত যায় দেখি। যখন দেখে যে বাবা শুধু ঢুকতেছেই আর ছেলে শুধু বাধাই দিতেছে, কেউ কারো কথা শুনতে রাজি না, তখন মা কইতেছে, বাবা রবিয়া, বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, বাধা দিও না বাবা, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষা আছে, তুমি ক্লাসে চলে যাও, মাদ্রাসায় চলে যাও। যেই মাত্র মা এই কথা বলছেন, রবিয়া চিন্তায় পড়ে গেলেন। মা তো বলতে পারতেন, বাবা রে ইনি তোমার বাবা, তাহলেই তো কিচ্ছা খতম হয়ে যায়, ঠিক না? কিন্তু না, মা এই বলেন নাই, মা এই কথা বলেন নাই, বলতেছেন বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে চলে যাও। আর ইনি বৃদ্ধ মানুষ ঢুকে যখন পড়েছে, বাধা দিও না। রবিয়া মনে মনে কই, মালিক জীবনে কোনোদিন তো মাকে বেপরদায় আমি দেখলাম না, আমার মা জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই গো। আজ আমার মা আমাকে সাপোর্ট করার কথা, আমার মা বলার দরকার ছিল বাবা তাড়াতাড়ি এই লোকটারে বাধা দে, কিন্তু মা তা তো করেন নাই। মা কেন এই বৃদ্ধ মানুষটাকে আসতে দিলেন, আমাকে যেতে বললেন? তিনি তো চিন্তায় পড়ে গেলেন। রবিয়া মাদ্রাসায় চলে গেলেন। মা ভক্ত সন্তান কোনোদিন বাপ মার সাথে কোনোদিন বেয়াদবি করে না, ঠিক না? মা যদি কোনো কিছু আদেশ দেয়, কোনো কিছুর নিষেধ করে, মা ভক্ত সন্তান কাউন্টার দেয় না। বাবা বাধা দিছে, সন্তান এতটুকুই এনাফ, ইনি আমার বাবা ভালো বুঝছেন বিদায় বাধা দিয়েছেন, ভালো জানেন বিদায় তিনি আমাকে ভালো জানেন, ভালো চান, এজন্যই তিনি আমাকে এই দিকে যাইতে নিষেধ করেছেন। কাউন্টার কোনোদিন ভদ্র ছেলে দিবে না। অভদ্র ছেলে বাবার সাথে কাউন্টার দেয়, অভদ্র ছেলে মার কথার সাথে কাউন্টার দেয়। রবিয়া তিনি তো ভদ্র সন্তান, মায়ের কথার কোনো কাউন্টার তিনি দেন নাই। তিনি সোজা চলে গেছেন মাদ্রাসায়। আর যান মনের ভিতরে কল্পনা জল্পনা, কে সেই বৃদ্ধ মানুষ, কেন আমার মা আমাকে সাপোর্ট দিলেন না। রবিয়া তিনি চলে গেলেন মাদ্রাসায়। এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে ঢুইকা নিজের স্ত্রীকে লক্ষ্য করে বলেন, বিবি গো, আগে বলো এই যুবক ছেলেকে কি, তার পরিচয়, আমাকে বাধা দেওয়ার ক্ষমতা তারে কে দিল? বুঝছেনি? রবিয়ার মা কই, স্বামী আমি তোমাকে সব কিছু খুলে বলবো, এর আগে তুমি বলো কেন 3টা সুন্নত তুমি তরক করেছো? আগে 3টে সুন্নত তুমি পালন করে আসো, তারপরে জবাব দিব এই যুবক ছেলে, এই জওয়ান ছেলেকে কি তার পরিচয়। 1 নাম্বার হলো
আমার নবীর সুন্নত হলো নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়। কেন তুমি সালাম দিলা না? নিজের ঘরে ঢুকতেও সালাম দিয়ে ঢুকতে হয়, কেন তুমি সালাম দিলা না? আমার নবী জীবনের দায়ী সুন্নত, ঘরে ঢুকতে নবী সালাম দিতেন। যেই ঘরে পুরুষ মানুষ ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবে, ফতোয়ায়ে স্বামীর ভিতরে লিখেন 1 নম্বর ফায়দা হলো এই ঘরের মানুষের ভিতরে আল্লাহ পাক মহব্বত বাড়ায় দেয়। বাপ বেটায় মহব্বত বাড়ায়, ভাই ভাই আল্লাহ মহব্বত বাড়ায়, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায়। জিনবুতের কোনো আসর ঘরের মধ্যে থাকে না। অতএব কেন তুমি সুন্নত তরক করেছো সালাম না দিয়া? 2 নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো গো স্বামী। আমার নবীর সুন্নত হলো লম্বা সফর করে বাড়িতে সরাসরি ঢোকা যায় না, মসজিদের মধ্যে অবস্থান নিতে হয়, মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয়, মহল্লার মসজিদে অবস্থান করতে হয়, এখান থেকে ঘরে খবর দিতে হয়। কারণ আমার ঘরে আমার বিবি কোন পজিশনে আছে আমি জানি না। লম্বা সফর করে ঘরে ঢুকলে সে যদি পরিপাটি না থাকে আমার মন বিগড়ে যেতে পারে, আমার খারাপ লাগতে পারে। নবী কয় না না, লম্বা সফর করে বিবিকে তুমি খবর না দেয়া ঘরে ঢুকবা না, মসজিদে অবস্থান নাও, এখান থেকে ঘরে খবর পাঠাও যেন সে প্রস্তুতি নিতে পারে। সাজগুজ শরীয়ত বলে স্বামীরে দেখাও, সাজগুজ মহিলাদের জন্য পরপুরুষে দেখানো হারাম হারাম হারাম, ঠিক না? মহিলাদের সাজগুজ হবে পরপুরুষে দেখানোর জন্য না স্বামীরে দেখানোর জন্য? স্বামীরে দেখানোর জন্য। এখানে সাফ প্রতিটা সাজগুজতে স্বভাব। এরপরে বিবি বলতেছে 3 নম্বর সুন্নত হলো এত লম্বা সফর করে তুমি এসেছো, তুমি কি আমার মায়ার নবী রওজা শরীফ জিয়ারত করবা না? তুমি কি আমার নবী রওজা জিয়ারত করবা না? এই 3টা সুন্নত আগে পালন করো, তারপরে আসো আমি বলবো এই যুবক ছেলেকে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কথা বাড়ালেন না, সোজা মসজিদে নববীতে চলে গেলেন। যাইয়ে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে মায়ার নবী রওজার পাশে যায় তিনি রওজা শরীফে সালাম দিলেন। সালাম দিয়া যখন তিনি পাশে তাকান, তাকায় দেখেন ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে তার বিবির পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে হাদিসের মসনদে বৈশা হাদিস পড়াইতেছে। অসংখ্য ছাত্র তার কাছ থেকে হাদিস শুনতেছে, আর সে নবীর রওজার পাশে বৈশা বৈশা হাদিস পড়ায়। এই দৃশ্যটা দেখা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা মোচড় দিয়ে উঠছে, চোখ দিয়া পানি ঝরে, আর কয় মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা। আমার মনের ভিতরে তামান্না, আল্লাহ আমি একজন মুহাদ্দিসের বাবা হতে চাই, একজন হাফেজ আলেমের বাবা হয়ে হাসরের মাঠে তোমার সামনে পরিচয় দিতে চাই গো। ও মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তানের বাবা বানাইতা, আমি বাবা হওয়া সার্থক হয়ে যেত। মনের মধ্যেই তামান্না আসলো, চোখ দিয়া পানি ঝরতেছে। হযরত রবিয়া তিনি হাদিস পড়ান, তাকায় দেখেন ওই বৃদ্ধ মানুষটা কাঁদতেছে রওজার পাশে, তার দিকে তাকায় তাকায় কাঁদতেছে, ছাত্ররাও তার দিকে তাকাইতেছে। এমনি রবিয়া কয় বাবা ওই দিকে তাকায়ও না, কত নবীর আশিক আমার নবীর রওজার পাশে আইসা এইভাবে কাঁদে রে, তোমাদের পড়ার সমস্যা হবে, তোমরা পড়ালেখা করো। এই বইলে তিনি পড়ালেখা করাইতেছেন। আর ওইদিকে হযরত আব্দুর রহমান তিনি তো নবীর রওজায় সালাম কালাম দিয়া চলে গেলেন বাড়িতে, বিবির কাছে যা সালাম দিয়া করে ঢুকলেন। এইবার চোখের পানিটা মুছতেছেন আর বলতেছেন বিবি গো, ও বিবি যেই যুবক তোমার পাশে দাঁড়ানো ছিল গো, আমি তারে দেখেছি, সে আমার নবীর রওজার পাশে বৈশা বৈশা নবীর হাদিস পড়াইতেছে। ও বিবি বলো না এই যুবককে কেন তোমার পাশে দাঁড়ায় ছিল? এই বলতে রবিয়ার মা চোখের পানিটা মুছে আর কয় স্বামী গো, আজ থেকে 16টা বছর আগে তুমি দাওয়াতের কাজে বের হয়েছো, তুমি তো জানো না তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে।
এই খবর তো তোমার নাই, তুমি জানো না, কিন্তু তুমি আমাকে ওসিয়ত করেছিলে যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি মাদ্রাসায় ভর্তি কইরা হাফেজ বানাইও, মুহাদ্দিস বানাইও। তুমি যেই যুবককে নবীর রওজার পাশে হাদিস পড়াইতে দেখছো, এই যুবকের নাম হলো রবিয়া, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মসজিদে নববীর ইমাম। সে আর কেউ নয়, সেই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো রবিয়া। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া দর দর করে পানি ঝরতেছে, দাড়িটা পর্যন্ত ভিজে যায়। সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে, মালিক আমি যা চাইছিলাম তুমি আমার এর চেয়ে আরো বেশি দিছো, আমি যা চাইছি এর চেয়ে আরো বেশি দিছো। তোমার দরবারে কেমন করে শুকরিয়া আদায় করব। ভাইরা বন্ধুরা, এবার হযরত আব্দুর রহমান কই, বিবি গো চলো আমার রবিয়ার পাশে আমাকে নিয়ে চলো। মা বাবা দুজন মসজিদে নববীর সামনে চলে আসলেন। আইসেই তারা ডাক দিলেন, মায় ডাক দেয়, বাবা রবিয়া। মার ডাক শোনা মাত্রই তিনি পড়া বন্ধ করে তিনি চলে আসলেন। আইসা দেখেন ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ানো। রবিয়া তো চিনেন না, কিন্তু বাবা তো সন্তানের পরিচয় পেয়ে গেছে, কিন্তু সন্তান তো এখনো বাবার পরিচয় পায় নাই। রবিয়া মাথাটা নিচের দিকে দিয়া লজ্জা পাইতেছেন, শরম করতেছেন। আমার মা কি জীবনে আমি কোনো পুরুষের সামনে দেখি নাই, আমি আজ একজন পুরুষের সামনে মারে দাঁড়াইতে দেখতেছি। কে সেই পুরুষ? মাথাটা নিচের দিকে দিয়া রবিয়া চোখের পানি ফেলায় দিছে। এমনি মা দৌড় দিয়া সন্তানের বুকে জড়ায় কই, বাবা রবিয়া, বাবা কান্দো না, তুমি তো জানো তোমার মা কোনোদিন পর্দা ভাঙ্গে না। আজকে তুমি মার পাশে যারে দাঁড়াইতে দেখছো সে পরপুরুষ নয়, সে কোনো বেগানা পুরুষ নয় রে বাবা, ইনি হলো তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 16টা বছর আগে যিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন, আর শিশুকালে তুমি মাকে জিজ্ঞেস করতাম, মা গো আমার আব্বার চেহারা কেমন, আমার আব্বার পোশাকটা কেমন, আমার আব্বা লম্বায় কেমন, কত প্রশ্ন তুমি করতে রে বাজান। আজকে ভালো করে দেখে নাও, যেই মাত্র বাবার পরিচয় পেয়ে গেছেন, দৌড় দিয়ে গিয়া বাবাকে বুকে জড়ায় কান্না শুরু করছে। বাবাও দৌড় দিয়ে সন্তানরে জড়ায় কান্না শুরু করছে। হারানো বাবা সন্তান পাইলে কি অবস্থা হয় সেটা বাবা জানে, আর কেউ জানে না। হারানো সন্তান পাইলে মার কি হালত হয় মা জানে, আর দুনিয়ার কেউ বুঝে না। সন্তানকে বুকে জড়ায় তখন বাপ মা দুজনে কান্দে। ভাইরা বন্ধুরা, সন্তান কয়, আল্লাহ তুমি যে আমার আব্বারে তুমি দেখাইছ। আর ওই অবস্থায় বাবা কয়, আল্লাহ তুমি যে আমার সন্তান রে এত উঁচু মাকাম দিছ। শুকরিয়া আদায় করে তারা দুজন বাড়ির দিকে রওনা দিবেন। এখন বাড়ির দিকে হাঁটা শুরু করবেন। ছেলে কয়, আব্বা তুমি আগে হাঁটো। বাবা কয়, বাবা তুমি আগে হাঁটো। ছেলে কয়, না বাবা আমি বড় না তুমি বড়, তুমি আগে হাঁটো আমি পিছনে। বাবা কয়, না বাবা আমি বাবা হলেও ছোট, তুমি ছেলে হইয়া বড়। ভাইরা, কে হাঁটবে কে আগে যাবে? ভাইরে, এটাই মাদ্রাসায় শিখায়, এটাই আল্লাহ কোরআনের শিক্ষা, এটা আমার নবীর আদর্শের শিক্ষা। আমার নবীর আদর্শ যারা শিখে এরা বাপ মার সেবা করা শিখে, মুরব্বীদের শ্রদ্ধা করা শিখে। ভাইরা, উলামায়ে কেরামের বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? আজও পর্যন্ত এমন কোন নজির পাওয়া যায় না। কারণ বাপ মা কি জিনিস সেটা আমার নবী শিখায়, আল্লাহর কোরআন শিখায়। ভাইরা বন্ধুরা, এজন্যই মাদ্রাসার ছাত্রগুলি উস্তাদের জুতা গুলা সোজা কইরা দেয়, উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করে না। ভাইরা, রবিয়া কয়, না বাবা তুমি আগে হাঁটো আমি তোমার পিছনে হাঁটবো। বাবা কয়, না বাবা তুমি আগে হাঁটো আমি পিছনে হাঁটবো। ওই অবস্থায় কে আগে হাঁটবে কে পিছনে হাঁটবে? রবিয়া কয়, মা তুমি সিদ্ধান্ত দেও কে আগে যাবে আর কে পিছনে পিছনে হাঁটবে। মা কয়, বাজার সিদ্ধান্ত যদি আমার দিতে হয় তাহলে আমার রায় হলো, বাবা রবিয়া তুমি আগে হাঁটো, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে হাঁটবো। রবিয়া কয়, মা কেন তুমি এই রায় দিয়েছ? তিনি তো আমার আব্বা,
বাবার উপরে ছেলে হয় না গো মা। মায় কই বাবা দুই কারণে আমরা তোমার পিছনে, তুমি আগে। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো পরকালে। দুনিয়ার জীবন আল্লাহ তোমাকে মসজিদে নববীর ইমাম আল্লাহ বানায় দিছে। নামাজে যদি তুমি ইমাম হও, তোমার বাবা মুক্তাদি হয়, বাবা পিছনে থাকে, ছেলে ইমাম হলে আগে থাকে। তাহলে দুনিয়াতেও তুমি আগে, বাবা তোমার পিছনে। হাসরের মাঠেও আল্লাহ বলবো কোরআনওয়ালারা কোথায়? আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমরা জান্নাতে যাও, পিছনে তোমাদের যারে যারে মন চায়, মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যতজন মানুষ তোমার কোরআন শিকার পিছনে মেহনত করছে, সহযোগিতা করছে, এদেরকে লইয়া বরযাত্রীর মতো জান্নাতে যাও। এজন্য উলামায়ে কেরাম থাকবে আগে, আর একজন আলেম বানানোর পিছনে এলাকার যত মানুষের সহযোগিতা থাকবে, নবী বলেন এরাও বরযাত্রীর মতো জান্নাতে ঢুকবে। তাহলে আমার ভাইয়েরা বলুন, মাদ্রাসারে কদর করলে লাভ আছে নি না নাই? সন্তানটারে হাফেজ বানাইলে লাভ আছে নি না নাই? নিয়ত করতে পারি না আমরা?